উপস্থিত সকল নেতৃবৃন্দ, গ্রামবাসী, এলাকাবাসী এবং সনাতন ধর্মাবলম্বী শারদীয় দুর্গাপূজা উৎসব পালনকারী সকলকে আমি জানাই সাদর অভিবাদন এবং শুভেচ্ছা। সেই সাথে আদাব জানিয়ে আমি আপনাদের আজকে এখানে উপস্থিত হয়েছি নিজ বুরুঙ্গা শারদীয় দুর্গাপূজা সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উৎসবে। আমি আজকে এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদেরকে সঙ্গ দেবার জন্য এবং আপনাদের সাথে এসে পরিচয় হবার জন্য। আপনারা জানেন যে আমার বাবা ইলিয়াস আলী গত 2012 সালের 17 এপ্রিল থেকে তিনি গুম নামক কারাগারে অবস্থান করছেন। তার ফিরিয়ে পাওয়ার দাবিতে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা যে যেখান থেকে পারবেন, যে যার ধর্মর জায়গা থেকে পারবেন, দোয়া করবেন যাতে আমার বাবা আমাদের কাছে ফিরে আসে এবং আপনাদের কাছে ফিরে আসতে পারে। সেই সাথে আমি আরও বলতে চাই যে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি এলাকায় এবং প্রত্যেকটি গ্রামে গ্রামে পৌঁছে যাওয়ার জন্য। এবং বর্তমানে যেহেতু শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করা হচ্ছে, প্রতিটি শারদীয় দুর্গাপূজা উৎসবে আমাদের যথাসাধ্য চেষ্টা মতো আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। এবং তিনি এই বিষয়ে একটি স্লোগানও বলেছেন, যে বিষয়টি হচ্ছে ধর্ম যার যার কিন্তু দেশ সবার। সুতরাং আমরা যেহেতু একই দেশের এবং একই এলাকার মানুষ, আমরা সকলে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একে অপরের সাথে মিলেমিশে সুন্দরভাবে এই উৎসব যাতে তারা পালন করতে পারে এবং কোনো রকমের বিশৃঙ্খলা যাতে না হয়, সেই জায়গায় আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমার মা বেগম তাহসিনা রুশদী লুনা তিনিও এলাকায় যাচ্ছেন, প্রতিটি গ্রামে গ্রামে যাচ্ছেন বিভিন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবে। কিছু জায়গায় উপস্থিত হতে পারছেন না, সেই কারণে সময় স্বল্পতা থাকার জন্য আমি তার পক্ষ থেকে আপনাদেরকে সাদর অভিবাদন জানাচ্ছি এবং তার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি যে তিনি আসতে পারেননি, কিন্তু তিনি আপনাদের সাথে যুক্ত আছেন এবং আপনাদের এলাকাবাসী এবং আপনাদের মানুষের জীবনের উন্নয়ন করার জন্য এবং আপনারা যাতে একটি সুস্থ অবস্থায় এবং নিরাপত্তাজনিত অবস্থায় যাতে আপনারা আপনাদের উৎসব পালন করতে পারেন, সেই জায়গায় আমাদের দল, আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। সেই সাথে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আজকে এখানকার সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উৎসবের সভাপতি এবং আমাদের এখানে সম্মানিত শিক্ষককে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুন্দর একটি পূজা উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাকে গ্রহণ করার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সকলের সাথে আমি সকল সময় যুক্ত থাকার চেষ্টা করব। শুধুমাত্র এরকম পূজা বা উৎসবে বা ইলেকশনের সময় নয়, আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে সকল সময় আমাকে এবং আমার পরিবারের সকল মানুষকেই আপনারা পূর্বে যেভাবে কাছে পেয়েছিলেন, বিশ্বাস রাখবেন যে জীবনের শেষ রক্ত পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকার চেষ্টা করব। সেই সাথে আপনাদের কাছে আমিও দোয়া চাবো যে আমাদের বেগম খালেদা জিয়া যাতে সুস্থ অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে একটি উদাহরণ সৃষ্টি করতে পারেন আবার নতুন করে, এবং আমাদের দেশনায়ক তারেক রহমান যাতে বীরের বেশে বাংলাদেশে ফিরে এসে আপনাদের কাছে ঠিক যেভাবে আমি এসেছি তিনিও যাতে আপনাদের কাছে ঘরে ঘরে এসে পৌঁছাতে পারেন, এই সামান্য দোয়া চেয়ে আপনাদের কাছে আজকের মতো আমি বক্তব্য শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব।